আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, শিওর জব শার্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে 10ম থেকে 20তম গ্রেড জব ম্যাথ পর্ব 2 এর স্বাগতম। আজকে আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে একটি শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাদ্য মজুদ আছে। যদি 30 দিন পর 800 জন লোক চলে যায়, তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে? তো চলুন, প্রশ্নটির উত্তর অলরেডি করা আছে। এখন এখানে কি বলছে যে একটি শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাদ্য মজুদ আছে। যদি 30 দিন পর 800 জন চলে যায়, 30 দিন পর কতজন চলে গেছে? 800 জন চলে গেছে। তাহলে বাকি কতজন থাকে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে 4000 জন থেকে 800 জন চলে গেল, তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে 3200 জন। আচ্ছা, তাহলে কত দিনের খাদ্য মজুদ ছিল 4000 জনের? 190 দিনের। আচ্ছা, তাহলে 30 দিন পরে যদি 800 জন চলে যায়, তাহলে 30 দিন তো ক্রস করে গেল, তাই না? 30 দিন তো শেষই হয়ে গেল। তাহলে বাকি থাকে কত দিন? তাহলে আমার 190 দিন থেকে আমরা 30 দিন বাদ দিলাম, তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে 160 দিন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে তো প্রশ্নে বলেই দিছে যে 4000 জনের 190 দিনের খাদ্য আছে। তাহলে আমরা এখানে লিখবো যে কতদিন চলবে, এটা না প্রশ্ন, যে কতদিন চলবে। আচ্ছা, যে জিনিসটা চাবে সেটা হচ্ছে ডান সাইডে লিখতে হয়। যে জিনিস চায় ওইটা ঐকিক নিয়মে কোথায় করতে হয়? ডান সাইডে লিখতে হয়। তো এখন যদি এই 4000 জন লোকের জন্য কি 90 দিনের খাদ্য মজুদ ছিল না, এখন কতজন আছে? ওই যে আমরা 30 দিন যে আমরা ক্রস করে ফেলছি, 30 দিন তো পার হয়ে গেছে, ওই 30 দিনটা আমরা বাদ দিব। তাহলে 190 থেকে যদি 30 দিন বাদ দিই, তাহলে আর কত দিনের আছে? 160 দিনের খাদ্য মজুদ আছে। অর্থাৎ 4000 জনের খাদ্য মজুদ আছে, এখন আরো কত দিনের? 160 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে যৌগিক নিয়মে আমরা বলবো তাহলে একে কত, 32 কত, তাই না? তাহলে একজনের জন্য খাদ্য মজুদ আছে কত দিনের? এখন দেখো এখানে 4000 জনের জন্য খাদ্য মজুদ আছে 160 দিনের। তাহলে একজন যদি খাদ্য খায়, তাহলে কি দিনটা কি বেশি দিন যাবে না? যে খাদ্যটা 4000 জন খায় হচ্ছে 160 দিনে, 4000 জন লোক, তাহলে একজন লোক যদি ওই খাদ্যটা খায়, তাহলে কি 160 দিনের থেকে কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে খাইতে। তাহলে বেশি দিন মানেই হচ্ছে এখানে কি করতে হবে? আমাকে গুণন করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে? ভাগ করা যাবে না। তাহলে 4000 জনের খাদ্য মজুদ আছে 160 দিনের, তাহলে একজনের জন্য আছে অনেক, আরো 160 থেকে আরো বেশি লাগবে। তাহলে অবশ্যই আমরা গুণ করবো। তাহলে 160 গুণন 4000 এত দিনের। এখন বাদ বাকি আর কত লোক আছে? ওই যে লোক তো চলে গেল 30 দিন পর 800 জন লোক চলে গেছে, এখন আছে হচ্ছে 3200 জন, 3200 জন আছে। তাহলে এই 3200 বা 3200 জন জনের 3200 জনের খাদ্য মজুদ আছে কত? তাহলে অবশ্যই ভাগ হবে এখানে এসে নিচে 3200 লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ হচ্ছে একজনে যদি এত দিন খায়, তাহলে 3200 জন যদি এই খাদ্যটা খায়, তাহলে কি এত দিনের থেকে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই এত দিনের থেকে আমার কম দিনে খাবারটা শেষ হয়ে যাবে। সেই জন্য আমার ভাগ দিয়ে দিলাম যে 160 গুণন 400 ডিভাইডেড বাই 3200। এখন আমরা কাটাকাটি করছি। কিভাবে কাটছি? এই একটা শূন্য, এই একটা শূন্য কাটছি, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটছি। এবার উপরে থাকে 16, নিচে 32, তাহলে 16 দুগুণা 32, 16 দুগুণা 32, 2 দ্বারা 400 কে কাটলে 200, 200 দুগুণা হচ্ছে 400। তাহলে আমাদের এখানে আসে এই 200 দিন। তাহলে উত্তর হচ্ছে 200 দিন, মানে হচ্ছে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে? 200 দিন চলবে। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা হচ্ছে প্রশ্ন 3-এ চলে যাব। প্রশ্ন 3-এ এখানে বলা হয়েছে যে একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাদ্য মজুদ আছে। একটি দুর্গে কি আছে? 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 100 জন লোক যদি চলে যায়, তাহলে যে খাদ্য থাকে সেই বাকি খাদ্যে কতদিন চলবে? তাহলে এখানে আমরা একটু দেখি যে 100 জন যদি চলে যায়, 100 জন চলে গেলে কতজন থাকে? তাহলে আমার দুর্গে ছিল হচ্ছে 500 জন। দুর্গে কতজন ছিল? 500 জন। 500 জন থেকে 100 জন চলে গেছে, তাহলে থাকে হচ্ছে আমার 400 জন থাকে। আচ্ছা, তাহলে 100 জন তো চলে গেল, তাহলে আমার থাকে কত? 400 জন। তাহলে কত দিনের খাদ্য এখন মজুদ আছে? কতদিন পর চলে গেছে? 5 দিন পর। 5 দিন পর 100 জন চলে গেছে। তাহলে 5 দিন পর
আর কতদিন বাদ থাকে? টোটাল তো 20 দিনের খাদ্য মজুদ আছে না, তাহলে 20 দিনের খাদ্য আমার মজুদ আছে, 5 দিন চলে গেছে, তাহলে 5 দিন চলে গেলে আর কত দিন আছে? আর আমার আছে হচ্ছে 15 দিন। 5 দিন পর 500 জন লোকের খাদ্য থাকে কত? 20 দিন থেকে 5 দিন অলরেডি চলে গেছে, তাহলে আর আমার হাতে আছে 15 দিন। তাহলে আমরা এখন কি চাইছে এখানে দেখো তো, এখানে চাইছে যে বাকি খাদ্যে কত দিন চলবে, দিন চাইছে। যে জিনিসটা চাইবে সেটা ডান সাইডে, এটা ডান সাইড, এটা বাম সাইড। যে জিনিস চাইবে, যা চাইবে প্রশ্নে, সেটা ডান সাইডে থাকতে হবে। আচ্ছা, এখন ওই 20 দিন থেকে তো আমার কি 5 দিন অলরেডি চলে গেছে, 20 দিন থেকে কি 5 দিন চলে গেছে, এখন আছে আমার 15 দিন। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই 500 জন লোকের খাবারের জন্য আর কত দিন আছে? আর আমার বাকি আছে অবশিষ্ট 15 দিন। তাহলে 500 জন লোকের খাদ্য আছে 15 দিনে, তারপর হচ্ছে একজনের জন্য কত, 400 জনের জন্য কত, সেটা আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে 500 জন লোকের খাদ্য আছে 15 দিনের, একজনের জন্য আছে কত? তাহলে 500 জন যদি 15 দিন খায় কোনো খাবার, তাহলে একজন যদি খায় শুরু করে, 500 জনের পরিবর্তে যদি একজন খায়, তাহলে কি বেশি দিন খাবে নাকি কম দিন খাবে? অবশ্যই বেশি দিন খেতে পারবে। তাহলে একজনের খাদ্য মজুদ আছে কত? 15 গুণন 500 হবে, 15 ভাগ 500 হবে না কিন্তু। তাহলে এখানে আমাদের হবে একজনের খাদ্য মজুদ আছে 15 ইন্টু হচ্ছে 500 জনের, 15 ইন্টু হচ্ছে 500, এত দিনের খাদ্য মজুদ আছে। তাহলে 400 জনের কত? তাহলে এই যে 400 জনের জন্য আছে হচ্ছে, তাহলে একজন যদি খায় এতদিন, 400 জন কি এতদিন খাবে নাকি তার থেকে কম দিন খাবে? 400 জন লোক যদি একজনের খাবারটা খায়, তাহলে কম দিন লাগবে, মানে ভাগ হয়ে যাবে। এক জনের জন্য খাদ্য মজুদ আছে 15 ইন্টু 500, তাহলে 400 জনের জন্য আছে 15 ইন্টু 500 ডিভাইডেড হচ্ছে 400। এখন আমরা জাস্ট কি করছি, এখানে আমরা জাস্ট কাটাকাটি করছি, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 15 সাথে 5 গুণ করছি, 15 সাথে 5 গুণ করলে 5 15 75, নিচে হচ্ছে 4। এত দিনের খাদ্য মজুদ আছে। তো এরকম যখন আমার আসবে আনসারটা, তখন সেটাকে আমার সমস্তে ভাঙতে হয়, সমস্তে আমরা ভেঙে দেব। তো কি করতে হয়? 4 দ্বারা 75কে ভাগতে হয়, 4 দ্বারা 75কে ভাগ করতে হয়। তো 4 দ্বারা 75কে ভাগ করলে কি হয় দেখো, 4 একে 4, 4 আছে কত হলে 7 হবে, 3 হইলে কাইটা নিলাম 5, এখন 35 হইলো, 4 ঘরে নামতে পারো, 4 এটা 32, তাহলে 4 এটা 32 লিখলাম। এখন 2 আছে কত হইলে 5 হবে, 3 হইলে 3 থেকে 3 গেলে 0। তাহলে আমরা এইভাবে লিখতে হয় যে এখানে যে মানটা আসে 18, নিচেরটা যায় উপরে আর উপরেরটা যায় নিচে। এত দিনের উত্তর, এত দিনের খাদ্য মজুদ আছে। আচ্ছা, আমরা পরবর্তী পর্ব 3-এ আমরা নেক্সট ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।